দেওয়াল চাপা পড়ে জয় দাস নামে এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ একটি দেওয়াল শিশুটির উপর হুড়মুড়িয়ে পড়ে। তা দেখে স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকা জুড়ে। পরে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করে। হয়েছিল বলতে বাচ্চাটা পাঁচিলের ধারে খেলাধুলা করছিল। খেলতে খেলতে পাঁচিলটা মানে কাদার গাঁথনি ছিল, পাঁচিলটা উল্টে যায়, বাচ্চাটা চাপা পড়ে যায়। চাপা পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে বাচ্চাটাকে দেখতে পেয়ে বার করে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। হসপিটাল নিয়ে আসে, হসপিটালে মারা যায়। হসপিটাল থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, দেখে বাচ্চাটা ডেথ হয়ে যায়। ডেথ হয়ে যাওয়ার পরে ছেলেটার নাম হচ্ছে জয়, বাবার নাম হচ্ছে বিষ্ণু দাস, বাড়ি প্রসাদপুর। বাচ্চার বয়স কত? হ্যাঁ, বাচ্চার বয়স 4 বছর। আর আমার নাম মনোজ দাস, বাড়ি মির্জাপুর। বাচ্চাগুলো খেলা করছিল প্রসাদপুর গ্রামের আমাদের যে একটা বাড়ির পাশে দেওয়ালের পাশে খেলা করছিল বসে। হঠাৎ করে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, ঢাকা পড়ে যায়। বার হতে হতে স্পটে ওখানেই খেলছিল, ওখানে হ্যাঁ খেলা করছিল। 2-3 জন ছিল, 3 জন পালিয়ে গেছিলো। ও বসে খেলা করছিল, বেশ পাঁচিলের একদম কোলে ছিল। গ্রামটা কোথায়? প্রসাদপুর। কোন ব্লকের আন্ডারে? রঘুনাথগঞ্জ 1, রঘুনাথগঞ্জ থানার আন্ডারে পড়ছে প্রসাদপুর। বাচ্চাটা ছিল ওই যিনি মারা গেছে বাচ্চাটা, তার বাড়ির একটা বাড়ির পাশে। ঠিক আছে। মাটির গাঁথনি দিয়ে করা ছিল। আপনার নাম? আমার নাম নয়ন দাস, বাড়ি প্রসাদপুর। ভর্তি করেনি, ভর্তি করতে বুঝলো। হ্যাঁ, দেখো ব্যবস্থা কি হতো দেখা হোক। ভর্তি করলে রিপোর্টটা পেলে ওই যে যাওয়া সে তো চলে গেছে, ওটা তো মানা যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু সহ্য তো সবকে করতে হবে, উপায় নাই। বিকালে এখানে তো মরে যান, দেখলাম মরে যান, তো বললাম মরে যান।